ভেস্তে যাচ্ছে যুদ্ধবিরতি। কথা দিয়ে কথা রাখতে পারেনি যুদ্ধবাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যৌথ প্রচেষ্টায় দখলদার ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মতি দিলেও ঠিকভাবে মান্য করেনি। গত সপ্তাহে বুধবার যুদ্ধবিরতি কার্যকর হলেও তার একদিন পর থেকেই লেবাননে বর্বর ইসরায়েলের খণ্ড খণ্ড হামলার তথ্য সামনে আসছে, যার ফলশ্রুতিতে চটে গেছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জায়নবাদী ইসরায়েলের পক্ষ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিতে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সোমবার ইসরায়েলের কাফারচুবা পর্বতে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হিজবুল্লাহ নিজের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, কাফারচুপা পর্বতের মাউন্ট দোভ এলাকার একটি ইসরায়েলি সেনা অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তেল আবিবকে সতর্ক করা হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি যুদ্ধবিমানের পক্ষ থেকে লেবাননের আকাশসীমা লঙ্ঘন, এমনকি রাজধানী বৈরুত পর্যন্ত পৌঁছে যাওয়ার জবাব দিতে ওই হামলা চালানো হয়েছে। লেবাননের এই প্রতিরোধ আন্দোলন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটিতে ইসরায়েলি হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী দেশগুলোকে অভিযুক্ত করেছে। গত সপ্তাহে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই করা সত্ত্বেও ইসরায়েল লেবাননের ভূমিতে অন্তত 50টি বিমান হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন হতাহত হয়েছে। সর্বশেষ সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 2 জন নিহত এবং 1 জন সরকারি সৈন্য আহত হন বলে বৈরুত জানিয়েছিল। উল্লেখ্য যে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও লেবাননে আক্রমণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন স্টেট সিকিউরিটির কর্মকর্তা রয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF অভিযোগ করেছে, চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলি সেনা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে। তারা জানায়, ওই হামলার জবাব হিসেবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। IDF কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করতে হয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্য ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলেছে যে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েলি প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবে প্রতিরক্ষামূলক সতর্কতা হিসেবেই ইসরায়েলি একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।